মেথি শাকের পরোটা বানাবো। এই যে এটা মেথি শাক কাঁচাই কাটতে হবে, জিরি জিরি করে অল্প একটু কেটে নিলাম। এখানে আদা আর রসুন কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর এখানে বেসন, এটা হিং, এটা তিল আর জোয়ান। বেসনটা এখানে আমি অল্পই নিয়েছি বেসন, কারণ আমি এখানে নিয়েছি এই বাটির 1 বাটি আটা, আর এরকমই মাপে হাফ বাটি আটা, তাহলে আমার হলো 1.5 বাটি, আর এই বেসনটা মেলে আমার 2 বাটি হচ্ছে। ঠিক আছে, তাহলে এবার এই তেলটা দিয়ে মাখবো। এই মাখার আগের এটা দেখালাম, এরপরে মাখাটাকে করে যেমন মাখে, যেমন আটা রুটি যেমন করে মাখে, ঠিক একসাথে সব ঢেলে ঢেলে দিয়ে মাখবো। আমি এখান থেকে নুন নেই, এই যে মাখার পরে এরকম পাতাগুলো উপরে উপরে দেখা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, এরকম। এটা কিন্তু ভেতরে আলুর পরোটার মতন পুর ভরতে হবে না, এমন করে মাখতে হবে। এই নয় যে মেখে দিলে আবার পরে ভাবে যে আরে এটা তো বেরিয়ে যাবে, বেরোবে না। এই যে এভাবে এটা বেরোবে না, এটা আমি ঢাকা দিয়ে রাখলাম। বাকিটা এটার মধ্যে যখন বেলা হবে তখন একটু আটা, আবার শুকনো আটাটা লাগিয়ে নিতে হবে। যখন বেলা হবে এমন করে, এই যে তাওয়া গরম হয়ে গেছে, আর এই যে মেথি এরকম করে বেলে গোল করে, যখন বেলার সময় আটা মাখিয়ে নিয়ে বেললে আর পাতাটা বেরোবে না, একদম হয়ে গেল। এবার এই যে আমি দিয়ে দিলাম তাওয়ায় হালকাভাবে, হালকা একটু আঁচটা কমিয়ে দিলাম। তাওয়া গরম হয়ে গেছে, হালকা অল্প অল্প তেল দিয়ে, মুছো মুছো তেল দিয়ে, বেশি খুব একটা তেল দিতে হবে না, মুছো মুছো দিলেই হবে। মেথি শাকে অতটা তেল দিতে ভালো লাগলে আমি একটু পাতলাই করেছি, আর মুছো মুছো তেল দিয়ে করি, বেশি তেল তেল হলেও ভালো লাগে না। কারণ মাখার সময় আমি এই যে এতটা পরিমাণে আমি তেল দিয়ে মেখে নিয়েছি, তো সুতরাং আর আমার ভাজার সময় অত তেলের দরকার নেই। এক সাইড হয়ে গেল, সুন্দর মেথি শাকের পরোটা বন্ধুরা করে খাবে, ভাল লাগবে। সঙ্গে দই